কাঁঠালের রুটি। হ্যাঁ, সত্যিই শুনেছেন। আজকে আমি দেখাবো কাঁঠাল থেকে কিভাবে মজাদার ও সুস্বাদু রুটি বানানো যায়। চলেন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। এর জন্যই প্রথমে প্রয়োজন শুকনো কাঁঠালের বিচি। বিচিগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবার একটি পাত্রে পরিষ্কার করা বিচিগুলো দিয়ে দিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে বিচিগুলো ভালো করে সিদ্ধ করে নিব। ভালো করে পানি শুকিয়ে নিতে হবে। তারপর একটি বাটিতে সবগুলো বিচি ঢেলে দিব এবং ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে এলে সামান্য লবণ দিয়ে অল্প অল্প করে সবগুলো বিচি ব্লেন্ড করে নিব। একটু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যেন আঠালো আঠালো ভাবটা চলে আসে এবং মিহি হয়। এভাবে সবগুলো বিচি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা বিচিগুলো একটি বাটিতে রেখে ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার সময় হাতে সামান্য আটার গুঁড়ো নিয়ে নিব যাতে ডোটা করার সময় হাতে না লেগে যায়। তারপর ভালো করে ডোটা তৈরি করে নিব। এবার রুটি বানানোর পালা। রুটি বানানোর সময় অল্প অল্প করে আটা অথবা ময়দার গুঁড়ো ব্যবহার করব। এতে করে রুটি বেলার সময় লেগে যাবে না। এভাবে আস্তে আস্তে সবগুলো রুটি বানিয়ে নিতে হবে। তারপর এক এক করে সবগুলো রুটি ছেঁকে নিব। যেহেতু বিচিগুলো সিদ্ধ করা তাই খুব তাড়াতাড়ি রুটিগুলো হয়ে যায়, কিন্তু ঘন ঘন উল্টে দিতে হয়। এতে করে রুটিটা পুড়ে যাবে না। এভাবে সবগুলো রুটি ছেঁকে নিব। এই রুটিটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার এবং পুষ্টিগুণ সম্পূর্ণ। রুটি খাবো গরুর মাংস ছাড়া, তা কি করে হয়? তাই অন্য একটি পাত্রে বসিয়ে দেওয়া হলো গরুর মাংস। দেখতে দেখতে মজার গরুর মাংস হয়ে গেল। অন্যদিকে সবগুলো রুটিও ছেঁকা হয়ে গেল। রুটিগুলো এতটাই তুলতুলে ও নরম হয়, মনে হয় খাচ্ছি। মজা এবং স্বাদেও কিন্তু কম নয়। কাঁঠালের বিচি পুষ্টিতে ভরপুর থাকায় এই রুটিটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এবার পরিবেশন গরম গরম গরুর গোশতের সাথে গরম গরম রুটি। উফ, মুখে দিলেই মনে হচ্ছে মিলিয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।